ফ্রেন্ড, ওয়েলকাম কৃষ্ণা পাওয়ার আর হিলিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন আর সব সময় পজিটিভ ভাবুন। আজকে আমি যেই রিডিং করব তাতে আমরা দেখব আপনার পার্টনারের আপনার ব্যাপারে কি ভাবছে আর আপনি তার ব্যাপারে কি ভাবছেন, দুজনেই একে অপরের প্রতি কি ফিলিং রয়েছে তা এই রিডিংয়ে দেখব। কিন্তু এটা টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, জেন্ডার স্পেসিফিক নেই, জরুরি না সবার সাথে সব ম্যাচ করবে। যেটা রেজোনেট করবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দিন। যদি আপনার মনে আরও ক্ল্যারিটি চাই তো পার্সোনাল রিডিং আপনি নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন 7501073657, তবে কল করবেন না প্লিজ। তো চলুন দেখি। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমায় মেসেজ করতে পারেন। 11 থেকে 45 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। তো চলুন দেখি আপনাদের দুজনের মধ্যে একে অপরের জন্য কি ফিল করছেন। সবার প্রথমে দেখব আপনি কি ফিল করছেন এই পার্সেন্টের জন্য। এই পার্সেন্টের জন্য আপনি কি ফিল করছেন। আপনি নিজেকে একটু শান্ত রাখছেন, আপনি নিজেকে একটু শান্ত করে রেখেছেন। হতে পারে আপনি অনেক ভাবছেন বা যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন। আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের সাথে পাস্ট লাইফ কানেকশন আছে। এটা কোনো স্ট্রং কানেকশন। এই সম্পর্ক আপনার অনেক মানে আপনাদের সম্পর্কটা অনেক আলাদা, ডিফারেন্ট মনে হয়। এই সম্পর্কের গভীরতা অনেক বেশি আপনার মনে হয়। এই পার্সন আপনার সোলমেট বা টুইন ফ্লেম বা কোনো স্ট্রং কার্মিক কানেকশন আছে তা আপনার ফিল হচ্ছে, কারণ কোথাও না কোথাও খুব স্ট্রং ফিলিং আপনার এই পার্সেন্টের জন্য রয়েছে। ডেফিনেটলি এই পার্সন হয়তো আপনার সোলমেট বা টুইন ফ্লেম বা কার্মিক কানেকশন হতে পারে। আমার মনে হয় আপনার ফিলিংয়ে মানে একই রকম ফিলিং। আমার মনে হচ্ছে আপনাদের ফিলিং মানে একে অপরের প্রতি প্রায় সেম। যেটা আপনি তার জন্য ফিল করেন সেম ফিলিং সে আপনার জন্য রাখে। এই কারণে আপনি সবসময় আমি সবসময় বলি, যখনই আপনি কিছু ভাববেন নিজের ভাবনাটাকে সঠিক দিশাতে নিয়ে যাবেন। ভুল ভাববেন না। ভুল রিলেশন আসবে সামনে থেকে, কারণ আমরা যেটা ভাবি সেটাই কিন্তু আমাদের সাথে হয়। যদি নেগেটিভ ভাবি তো আপনার পার্টনারও নেগেটিভই ভাববে, কারণ আমাদের এটা আমাদের সাথে এটা হয়, কারণ এটা হলো ল অফ অ্যাট্রাকশন। আমরা যেটা আকর্ষণ করব সেটাই আমাদের সাথে হবে। আপনাদের দুজনই কিন্তু নিজের ইমোশনটাকে মিরর করছেন, যেটা এখানে টোটালি ফিল হচ্ছে। আপনার পার্টনার ওখানেও সেম ফিল করছেন আপনি যা ফিল করছেন। তাই আপনি ভালো কথা আপনি ভাবুন। তো ভালো কথা আপনি যদি ভাবেন সেও আপনার সম্বন্ধে ভালো ভালো কথাই ভাববে। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে, আপনি এই পার্সন থেকে কোনো একটা জিনিস একসেপ্ট করতে চান। আপনি এই পার্সেন্টের কাছ থেকে কোনো একটা জিনিস একসেপ্ট করতে চান যেখানে কম্প্রোমাইজ করতে আপনি চান না। সেটা হলো কমিটমেন্ট বা স্টেবিলিটি। এই পার্সন আপনার লাইফে এই পার্সন আপনার লাইফে আসুক বা কিছু টাইমের জন্য ভালো বিহেভ করে। আপনার পার্সন আপনার লাইফে এসে কিছু টাইমের জন্য খুব ভালো বিহেভ করে, ভালো কথা বলে, সব কিছু ঠিক চলে, তারপর আবার সে চলে যায়। কোনো ক্ল্যারিটি নেই এই সম্পর্কে। আপনাকে কমিটমেন্ট সে দিচ্ছে না এই সম্পর্কে, কোনো প্রমিসেস নেই তাই মানে তার তরফ থেকে। তাই আপনি খুব হার্ট ব্রোকেন ফিল করছেন। আপনার মনে হয় এই পার্সন আপনাকে বরবাদ করে রেখেছে। এই পার্সন অনেক সময় নিচ্ছে আপনার দিকে আসতে, অনেক ওয়েট করাচ্ছে, আর এলেও চলে যাচ্ছে। এই সব জিনিস আপনাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। আপনি অনেক ব্রোকেন ফিল করছেন। আমার মনে হয় এটাও এখানে দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে এই পার্সন আমাকে মানে আপনাকে কম দিচ্ছে। আজ পর্যন্ত সে যা দিয়েছে এই সম্পর্কে তা অনেক কম। যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা আপনি যেটা আপনি আপনার এক্সপেকটেশন রাখেন, সেটা এই পার্সন কখনোই আপনাকে দিতে পারেনি। সবসময় আপনাকে একাকিত্ব ফিল করিয়েছে, সবসময় সে চলে গিয়েছে। ঠান্ডা বিহেভিয়ার কিন্তু সে দেখিয়েছে, যেই কারণে আপনি দুঃখিত থাকেন। আপনি ভাবেন আমি কি কম রেখেছি নিজের দিক থেকে, যে আমি কেন জাস্টিস পাবো না, বা আমি কেন টেনশনে থাকবো, আমার সাথে কেন এমন হবে। ডিভাইন
আমার সাথে ভালো কেন করছে না, আপনার এরকম মনে হয়। যেটাই চলছে আপনাদের সম্পর্কে, মানে দূরত্ব হোক বা লড়াই হোক, ঝগড়া হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা থার্ড পার্টি হোক, আপনি অনেক চিন্তিত রয়েছেন। আপনি ভাবছেন এই টেনশন কেন বা কবে এসব ঠিক হবে, মানে এই টেনশনগুলো কেন আপনার জীবনে চলছে বা কবে এই সমস্ত কিছু ঠিক হবে। আপনি ভাবছেন এই টেনশনগুলো কবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কবে আপনি জাস্টিস পাবেন। এবং কোথাও না কোথাও এই পার্সন অ্যাকশন নিচ্ছে না আপনার দিকে। কেন সে রিয়াকশনে মানে আসছে না, অ্যাকশনও না, কোনো রিয়াকশনও আসছে না, কোনো অ্যাকশনও সে নিচ্ছেন না। আপনি খুব স্টক ফিল করছেন, কারণ সে কোনো অ্যাকশন নিচ্ছে না, আপনাকেও নিতে দিচ্ছে না। তাই আপনি মানে আটকে থাকা ফিল করছেন। আপনার এই পজিশনে একদমই ভালো লাগছে না। আপনি অনেক রেস্টলেস হয়ে আছেন, ভাবছেন এই মানুষটা কবে অ্যাকশন নেবে। আর আপনার পার্সেন্টের এই ফিলিং, মানে আপনার পার্সেন্টের মধ্যে কি ফিলিং রয়েছে, আপনার পার্সেন্টের মধ্যে ফিলিং রয়েছে হলো, আমার মনে হচ্ছে এই পার্সেন্টের মনে কখনো থট আসে সে কি আপনাকে ছাড়া ছাড়া মানে ঠিক আছে, তখন সে কম খুশি থাকে, মানে তত বেশি আপনাকে নিয়ে চিন্তা করছে। সে কিন্তু আপনাকে ভালো ঠিকই বাসে, কিন্তু সে ভাবছে আপনাকে ছাড়া কি সে বাঁচতে পারবে বা সে কি খুশি থাকবে, এরকম ভাবনা চিন্তা তার মনের মধ্যে কিন্তু বারবার আসছে। আবার কখনো কখনো তার মাথায় এমনও চিন্তা আসে, তার মনে হয় অনেক তার মনে অনেক ফিলিং আসে আপনার জন্য। এভাবে যেতে দেওয়া যায় না। কনফিউজ রয়েছে, সে বুঝতে পারছে না। যখন সে স্ট্রং হয়ে ভাবতে থাকেন সে ঠিক আছে আপনাকে ছাড়া, তখন সে একা একা মানে একা ফিল করছে। কখনো কখনো সে সে আপনার কাছে আসতে চাইছে, আপনাকে সে মনে করছে। কোথাও না কোথাও সে বুঝতে পারছে না সে অ্যাকচুয়ালি কী চায়। এই সময় এই সময় সে কমিটমেন্টকে নিয়ে কোনো ক্ল্যারিটি আপনাকে দিতে চায়। কমিটমেন্ট নিয়ে তার পার্সোনাল ওপিনিয়ন হলো সে সত্যি ফিল করছে কমিটমেন্ট নিয়ে, সে আপনাকে বলেনি, সেটা বলার জন্য সে কিন্তু ভাবছে। আমি সত্যি বলে মানে সত্যি সে ফিল করছে যে এখন আমার তাকে আপনাকে মানে কমিটমেন্ট দেওয়া উচিত, সে সেটা কিন্তু ভাবছে। নিউ বিগিনিং করতে সে চায় আপনাকে নিয়ে, আপনার সাথে এই সম্পর্কটা নতুন করে শুরুবাত করতে চায়। এই সম্পর্কটা ভাঙতে সে ভয় পায়, বা অলরেডি ভেঙে থাকলে নতুনভাবে সে শুরু করতে চাচ্ছে। সে ওয়েট করছে রাইট টাইমের, এই সম্পর্কে নতুন শুরুবাত সে করতে চাইছে। যদি আপনি ভাবছেন এই পার্সন গিভ আপ করেছে, তো এখন সে আর কখনো আসবে না, আপনার ব্যাপারে পজিটিভ ভাবছে না, এই সম্পর্কের ব্যাপারে সে আর ভাবছে না, তো এটা সত্যি নয়। সে ডেফিনেটলি নতুন শুরুয়াত করতে চায় আপনার সাথে, এই এন্ডিংকে খতম করতে চাইছে। কিন্তু হ্যাঁ, কখনোই তার এটা মনে হয়, কখনো তার ওটা মনে হয়, মানে কনফিউজ পার্সন। কিন্তু যখন আপনাকে ছাড়া রিয়েলিটিতে সে বাঁচছে, তখন সে একটা লস ফিল করছে। যেমন আমাদের অনেক দামি জিনিস হারিয়ে গেলে যেরকম হয়, ঠিক সেরকম সে ফিল করছে। আমরা যেমন কোনো জিনিস হারিয়ে গেলে খুব চিন্তা করি, ঠিক সেরকমই সে কিন্তু চিন্তিত রয়েছে। সেই রকম আপনি তার জন্য একটা খুব দামি। আপনার থেকে দূরে থাকা, আপনাকে ছেড়ে দেওয়া সহজ নয়। সে যদিও হ্যাপি নয়, সে আপনাকে ছাড়া একদম খুশি নয়। সে কিছু ডিসিশন পাক্কা নিতে চাইছে, কনফিউশনে থাকতে চায় না, আপনাকেও সে কাঁদাতে চায় না। আমার মনে হয় যদি এই পার্সন একবার চেঞ্জ হয়েছেন, আর তার অ্যাটিটিউড আপনার জন্য একবার সে বদলেছেন, একবারে মানে কঠোর, মানে একটু কঠোরও সে আছেন, যে একদম কঠোর নেই যে তা কিন্তু নয়। অ্যাকশন নেওয়া সে বন্ধ করেছেন, প্রেম শো করা বন্ধ করেছেন, তো নেগেটিভিটিও রয়েছে তার মধ্যে। কেউ কিছু করেছে তাকে, এরকমও কিন্তু ফিল হচ্ছে, বা তার ঠিক করা উচিত, যেই কারণে সে পজিটিভ ভাবতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। নেগেটিভিটি সরে গেলে সে ক্লিয়ারিটি দেবে, এই সম্পর্কটাকে আগে নিয়ে যেতে পারবেন, রাস্তা পরিষ্কার হয়ে যাবে, নেগেটিভিটি
নেগেটিভিটিটাকে কাটানো হলে, নেগেটিভিটি কাটাতে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমার সাথে। অ্যান্ড রেকি হিলিংয়ের মাধ্যমেও এই নেগেটিভিটি কাটানো সম্ভব। ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে? ইউনিভার্স আপনাকে বলতে চাইছে আপনি ডিভাইনের ওপর ভরসা রাখুন। যদি আপনার বিশ্বাস ডগমগ করে তো যেটা হওয়ার সেটা হবে না। তাই ডিভাইনের কাছে প্রে করতে হবে, বিশ্বাস রাখতে হবে। বাচ্চা যেমন মা বাবার উপর বিশ্বাস করে, তারা যেটা আমার জন্য করবে সেটা ঠিক করবে, সেইভাবে আপনাকে ডিভাইনের ওপর ভরসা রাখতে হবে। তখন আপনাদের সম্পর্ক সব ঠিক হয়ে যাবে। আপনাকে এটাও বলা হচ্ছে কম কথা বলুন। হতে পারে আপনি অনেক বলেন বা বেকার কিছু কথা বলেন, আপনি সামনের মানুষটাকে অবজার্ভ করছেন না। তাই কম কথা বলুন অ্যান্ড বেশি ফিল করুন। আপনাকে দেখতে হবে এই পার্সন কি আমার সাথে থাকতে চায়, তার অ্যাকশন কি রয়েছে। আজকাল মানুষের প্রবলেম তার পার্টনার ক্লিয়ারিটি তাকে বলে না আমি তোমার সাথে থাকবো কি থাকবো না, এরকম কথা ক্লিয়ারিটি বলে না, তাও তার পেছনে পড়ে থাকেন। তাই আপনার পার্টনার অন্য কারো পিছনে ভাগছেন কি না, বা তার আপনার পিছনে ভাগছেন কি না, সেটা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো আপনি এসব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কথা। তো আরও বেশি আপনি ফিল করতে পারবেন, যত আপনি এই পার্সনকে অবজার্ভ করবেন তত আপনি ফিল করতে পারবেন সে কি অ্যাকশন নিতে চলেছে, সে কি সত্যি আপনার সাথে থাকতে চায় কিনা বা চায় না। এসব ভালো করে আপনি অবজার্ভ করুন। এসবের জন্য আপনাকে একটু শান্ত থাকতে হবে। কখনো কখনো লাইফে এমন কিছু হয় যেটা আমাদের ভালো লাগে না, বা এটাও ফিল হয় যে অনেক সময় বিশ্বাস ভেঙে যায় বা কোনো কারণে। এটা কম বেশি সবার সাথেই হয়। তবে ভগবানের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, এমনকি ভালোবাসার প্রতিও আপনাকে বিশ্বাস রাখতে হবে। পার্টনারের রিয়েলিটি আপনার সামনে চলে আসবে যদি আপনি তাকে ভালোভাবে অবজার্ভ করেন। তবে কিছু করা সত্য হলো আমাদের সমস্ত কিছু ফেস করতে হয়। অনেক সময় সেটার থেকেও পরিবর্তন কিন্তু আসে যখন আপনি রেডি থাকেন সমস্ত কিছু ঠিক করতে। ভালো ভালো সমস্ত কিছু মানে হবে আপনি যখন ভাবেন, তখন অনেক সময় খারাপও কিছু হয়ে যায়। কিছু তো একটা চেঞ্জেস আপনার পার্টনারের লাইফে আসবে। আপনি রেডি থাকুন, ভালো কিছু হতে চলেছে আপনার লাইফে। তাই আপনাকে বলা হচ্ছে যে যেই চেঞ্জটা হতে চলেছে আপনার লাইফে, তার জন্য আপনি রেডি থাকুন। ইউনিভার্স আপনাকে গাইড করছে। ইউনিভার্স বলছে আপনার কাছে কিন্তু খুব ভালো গুড নিউজ কিন্তু আসতে চলেছে। আপনার পার্টনার আপনাকে ভালোবাসতো, আপনাকেই ভালোবাসে। কিছু নেগেটিভিটির জন্য সে কিছুদিনের জন্য আপনার থেকে দূরে সরে গিয়েছিল। অ্যাকশন নিতে একটু দেরি হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি সে অ্যাকশন নেবে আপনার প্রতি। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট দেখা হবে নতুন রিডিংয়ে। রাধে রাধে।